ভাবুন তো, মহাকাশে কোনো ট্রাফিক পুলিশ নেই, নেই লাল সবুজ সংকেত, তবু পৃথিবীর চারপাশে প্রতিদিন বাড়ছে যানজট। আর সেই অদৃশ্য যানজটের দাম গুনতে হচ্ছে স্যাটেলাইটের মালিকদের, এমনকি বিমা কোম্পানিগুলোকেও। পৃথিবীর চারপাশে এখন কাজ করছে প্রায় 11,000 স্যাটেলাইট, কিন্তু তারা একা নয়, তাদের সঙ্গী হয়েছে 10 সেন্টিমিটারের বেশি আকারের 50,000-এরও বেশি ধ্বংসাবশেষ, রকেটের ভাঙা অংশ, অকেজে যন্ত্র কিংবা পুরনো মহাকাশযানের টুকরো, সব মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন ঝুঁকি। এসব ধ্বংসাবশেষ ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে ছুটে চলে, তাই আকারে ছোট হলেও একটি ধাতব টুকরোর আঘাতেই অচল হয়ে যেতে পারে শত কোটি টাকার একটি স্যাটেলাইট। এমন ঝুঁকির আর্থিক সুরক্ষা দেয় স্যাটেলাইট বিমা। উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশে পরিচালনার সময় কোনো দুর্ঘটনা বা প্রযুক্তিগত সমস্যায় ক্ষতির দায় নেয় বিমা প্রতিষ্ঠানগুলো। কিন্তু এখন হিসাব বদলে যাচ্ছে। শিল্প সংশ্লিষ্ট তথ্য বলছে, বৈশ্বিক মহাকাশ বিমা খাতে বছরে প্রায় 50 থেকে 55 কোটি মার্কিন ডলার প্রিমিয়াম এলেও 2023 সালে ক্ষতিপূরণের দাবি পৌঁছেছিল প্রায় 90 কোটি ডলারে। অর্থাৎ আয় হয়েছে যত, তার চেয়ে বেশি অর্থ গিয়েছে ক্ষতিপূরণে। তাই এখন আর শুধু সফল উৎক্ষেপণেই যথেষ্ট নয়, কোন পথে স্যাটেলাইট চলবে, আশপাশে ধ্বংসাবশেষ কতটা, বিপদের সময় নিজেকে সরিয়ে নিতে পারবে কিনা, এসব প্রশ্নও গুরুত্ব পাচ্ছে বিমা নির্ধারণে। মহাকাশে ভিড় কতটা বেড়েছে তার একটি উদাহরণ দিয়েছে স্পেস এক্স। তাদের তথ্য অনুযায়ী 2025 সালের জুন থেকে 2026 সালের মে পর্যন্ত মাত্র এক বছরে স্টারলিংক স্যাটেলাইটগুলোকে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে 3,55,000-এর বেশিবার পথ বদলাতে হয়েছে। মহাকাশ অর্থনীতি যত বড় হবে, এই ঝুঁকিও তত বাড়বে। তাই ভবিষ্যতের প্রশ্ন শুধু নতুন স্যাটেলাইট পাঠানো নয়, প্রশ্ন হলো আমরা কি মহাকাশকে ব্যবহার করার পাশাপাশি সেটিকে পরিষ্কার রাখতেও পারবো? বিপ্লব হুসাইন, ইন্স্যুরেন্স নিউজ বিডি।